আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মালয়েশিয়ার মালাক্কায় গত মঙ্গলবার সন্ধ্যায় দুইজন বাংলাদেশির মরদেহ উদ্ধার করা হয়েছে। এটা আমরা যারা মালয়েশিয়ায় আছি অনেকেই জানি। যে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে তাদের একজনের বাসা হলো চট্টগ্রাম এবং একজনের বাসা নওগাঁ। মালয়েশিয়ার পত্রিকার রিপোর্ট অনুযায়ী এই হত্যাকাণ্ডের ঘটনার সূত্রপাত হয়েছে আরও 2 সপ্তাহ আগে। চট্টগ্রামের যে লোক, তার একটা স্ত্রী ছিল ইন্দোনেশিয়ান এবং তাদের একটা সন্তানও ছিল। এই ঘটনার 2 সপ্তাহ আগে তার স্ত্রী তার বাসার থেকে বের হয়ে চলে যায় এবং এরপরে চট্টগ্রামের এই লোকটি নওগাঁর এই লোকটিকে সন্দেহ করে যে তার স্ত্রীর সাথে এই লোকের একটা হয়তো সম্পর্ক আছে বা এরকমের একটা সন্দেহ। এই সন্দেহকে কেন্দ্র করেই 2 সপ্তাহ যাবৎ তাদের ভিতরে একটা ঝামেলা চলছিল। শেষ পর্যন্ত গত মঙ্গলবার সেটা মারাত্মক রূপ নেয় এবং চট্টগ্রামের এই লোকটি নওগাঁর লোকটিকে ছুরি মেরে হত্যা করে এবং পত্রিকার রিপোর্ট অনুযায়ী তাকে 21 বার ছুরিকাঘাত করা হয় এবং তার মৃত্যু নিশ্চিত করার পরে চট্টগ্রামের এই লোকটি সে তার রুমে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। অর্থাৎ একটা মেয়েকে কেন্দ্র করে 2টা প্রাণ ঝরে যায়। এখন মূল বিষয় হলো আমাদেরকে ভাবা দরকার বা চিন্তা করা দরকার, সেটা হলো পরিবারের জায়গায়, বন্ধু বান্ধবের জায়গায়। আপনি যদি আপনার পরিবারের মহিলাদেরকে আপনার বন্ধুবান্ধব অথবা আপনার সহকর্মীদের সাথে পরিচয় করে দেন, তাহলে এরকম ভোগান্তি আপনাকেও পোয়ান লাগতে পারে। কারণ অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে একজনের স্ত্রীর সাথে তার একজন সহকারীর পরিচয় আছে বা তার একজন বন্ধুর পরিচয় আছে, দেখবেন যে অহরহ তার স্ত্রীকে মেসেজ করে যাচ্ছে বা ফোন দিচ্ছে, এরকমভাবে বিভিন্ন ধরনের বিরক্ত করে থাকে আর কি। আর মালয়েশিয়ার বর্তমান পরিস্থিতি এমন যে যারা বাংলাদেশ থেকে অনেকেই তার স্ত্রীকে 2 মাস বা 1 মাসের ভিসায় মালয়েশিয়ায় নিয়ে আসে। এখানে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে একজন তার স্ত্রীকে নিয়ে আসছে, কিন্তু তার সহকর্মী তার স্ত্রীর দিকে নজর দিচ্ছে বা ডিস্টার্ব করতেছে, এরকম ঘটনা আছে। এমন ঘটনাও আছে যে একজন প্রবাসী মালয়েশিয়ার ঘটনা, যে একজন মালয়েশিয়ান প্রবাসী তার স্ত্রীকে নিয়ে আসছে, আসার কিছুদিন পর তার স্ত্রীও উধাও হয়ে গেছে। তো এই জন্য আমরা যারা প্রবাসী আছি বা দেশে আছি সবার জন্যই প্রযোজ্য আসলে যে পরিবারের জায়গা রাখেন, বন্ধুবান্ধবের জায়গায়, সহকর্মীদের জায়গায়। কারোর সাথে আসলে বন্ধুবান্ধব বা সহকর্মীদের সাথে পরিবারের বিশেষ করে মহিলাদেরকে পরিচয় না করে দেওয়াই ভালো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।